হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন। দেখে অবাক হয়ে গেলেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাজা লক্ষণ সেন এসেন ভাই আমার আল্লাহর ওলি বান্দাকে সম্মান করলেন। আল্লাহর ওলি বান্দার কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, করে বললেন, বাবা পীর সাহেব, শুনেছিলাম যারা প্রকৃত আল্লাহর ওলি বান্দা হয় তাদের প্রভু অনেক ক্ষমতা দেন। আজকে আমি নিজের চামড়ার চোখে দেখলাম বাবা, আমি হলাম গৌড়ের রাজা লক্ষণ সেন। ও বাবা পীর সাহেব, আমি আপনার উপর বড় সন্তুষ্ট হলাম। প্রভু আপনার উপর সন্তুষ্ট আছেন। আমি আপনাকে কিছু উপহার দিতে চাই, আমি আপনাকে কিছু গিফট করতে চাই। আল্লাহর ওলি বান্দা যারা হন তারা ষড়রিপুকে দমন করে আল্লাহর ওলি বান্দা হন। আল্লাহর ওলিদের কোনো লোভ থাকে না। তিনি বললেন, আমি তো আপনার কোনো উপকার করিনি, কেন আপনি আমাকে গিফট করবেন? তখন রাজা মশাই ছিলেন পণ্ডিত মানুষ, তিনি বললেন, ও বাবা পীর সাহেব, আপনার নবী উপহার নিয়েছেন, আপনি কেন নেবেন না? বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন, না চেয়ে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া। আমি আপনাকে কিছু হাদিয়া দেব, আপনাকে সেটা গ্রহণ করতে হবে। রাজা মশাই জোর করেন আল্লাহর ওলিকে যতটুকু হাদিয়া করেছিলেন, ইতিহাসের পাতায় কেউ কেউ বলেন সেটা 1 বিঘে সম্পত্তি নয়, 2 বিঘে সম্পত্তি নয়, 10 বিঘে সম্পত্তি নয়, 20 বিঘে সম্পত্তি নয়, টানা 22,000 বিঘে আল্লাহর ওলি বান্দার নামে লিখে দিয়েছিলেন। এই জন্য আজও সেই জায়গার নাম 22,000। কেউ বলে 22 চিল্লাখানা, কেউ বলে জালাল হুজুরের ইবাদত খানা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আর জোরে হবে না? আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল, নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার হলো। আল্লাহর ওলি মালদা এলো, হুগলি নদীর পারে থামিল, নৌকা না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার হলো। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? জোরে হবে না? এপারেতে গৌড়ের রাজা ছিল, হাওয়াখানায় বসে সব দেখিল। ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে সময় পেলে রাস্তায় গাড়িতে চলতে চলতে 2 লাইন লিখে ফেলি আর কি। যে বিষয়টা একটু আলোচনা করব সেটা নিয়ে একটু 2 লাইন লিখতে পারি, আর একটু মানুষকে ভালো করে বোঝানো যাবে, তাই একটু লিখে ফেলি। এপারেতে গৌড়ের রাজা ছিল, হাওয়াখানায় বসে সব দেখিল। ছুটে গিয়ে রাজা ওলি আল্লাহকে 22,000 বিঘে লিখে দিল। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায়ে ইবাদত করে, আল্লাহর ওলি সেইখানেতে হুজরা বানায়ে ইবাদত করে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দা
22,000 বিঘে সম্পত্তি, আজও সেই জায়গায় হুজরা আছে, হুজরাটা এখনো রাখা আছে, গিয়ে দেখে আসবেন সেই জায়গায়। আল্লাহর ওলি দীর্ঘদিন ধরে সেই জায়গায় ইবাদত বন্দেগী করেছেন। ইবাদত বন্দেগী করে হুজুরের মনটা একটু চেয়েছে, তিনি হেদায়েতের বাণী সেখান থেকে ছড়িয়েছেন, পুরো পরিবেশকে আলোয় আলোকিত করেছেন। দীর্ঘদিন থাকার পরে হুজুরের মনটা চেয়েছে একটু আর আমি এখানে থাকবো না, এখানে হেদায়েত হয়েছে, এবার অন্য জায়গায় গিয়ে মানুষকে হেদায়েত করতে হবে। সে আল্লাহর ওলি বান্দা বাংলাদেশে চলে গেলেন। বাবা বাংলাদেশ ভাই আমার সিলেটের জমিনে চলে গেলেন। বাংলাদেশ সিলেটের জমিনে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই আল্লাহর ওলি বান্দার নাম হলো হযরতে জালাল তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি। পারস্যের তাবরেজ থেকে ওই আল্লাহর ওলি বান্দার আগমন হয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ওগো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? জোরে হবে না? কিছু কাল সেখানে ওলি থাকিল, দুস্থ ফকিরদের লিখে দিল। কিছু কাল সেখানে ওলি থাকিল, দুস্থ ফকিরদের লিখে দিল। সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সিলেটের জমিনে রওজা ওগো। সেই আল্লাহর ওলি জালাল তাবরেজি সিলেটের জমিনে রওজা ওগো। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহর ওলিদের পথে দুনিয়াটা করুন, শান্তি পাবেন। অনেক বক্তা বেরিয়েছে, অমুক মাদানী সাহেব, অমুক আজমিরি সাহেব, অনেক নাকশেবন্দি সাহেব, অনেক বাবা মিশরি সাহেব, অনেক আজহারি সাহেব, অনেক মাক্কি সাহেব, কত সাহেব বেরিয়েছে। সব সাহেব রাখো বাবা, আমাদের যিনি সাহেব আমাদেরকে দিন শিখিয়েছেন, আমাদের যিনি সাহেব আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, আমাদেরকে ভাই আমার সঠিক আল্লাহ এবং রাসূলের পথটা চিনিয়েছেন, তিনি হলেন ফুরফুরার পীর, তিনি হলেন জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে চলবো। আমি ছোট হুজুরের নাতি, পিন্নাগরি হুজুরের পোতা। আমি ছোট হুজুরের নাতি, উনি পোতা, উনি ছেলে, উনি অমুক। ভুল করছে, অন্যায় করছে, ভাই আমার তারকে ছেড়ে দিন, তার থেকে দূরে থাকুন, তার থেকে মুখটা ফিরিয়ে নিন। বিরোধিতা করার জায়গা নাই, ঝগড়া করা, অশান্তি করার দরকার নাই। পছন্দ হয় না সরে যান, কিন্তু আমরা ধরে রাখবো মুজাদ্দিদুজ জামান, যিনি বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষে যিনি দ্বীন পৌঁছে দিয়েছিলেন, শরিয়ত পৌঁছে দিয়েছিলেন, ইসলাম পৌঁছে দিয়েছিলেন। আজও দেওবন্দের বড় বড় আলেমরা একেবারে পুরো স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করছেন, বেরলভীদের বড় বড় আলেমরা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করছেন, তিনি যেই সময় বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এই উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে দ্বীন পৌঁছেছিলেন, ইসলাম পৌঁছেছিলেন, সে সময় ওই আপনার উত্তরপ্রদেশ থেকে হিন্দি ভাষী মাওলানারা, সেই বেরলভী থেকে বলেন, দেওবন্দ থেকে বলেন, হিন্দি ভাষী মাওলানারা বাংলা ভাষী মানুষদের কাছে এসে সেভাবে মানুষকে হেদায়েত করতে পারেনি, কারণ তাদের ভাষাগত সমস্যা, সেই ভাষা বাংলা ভাষার মানুষেরা বুঝতে পারেনি, নিতে পারেনি। কিন্তু তারা স্বীকার করছেন বাংলার পীর মুজাদ্দিদুজ জামান যখন তাদের কাছে বাংলা ভাষায় ইসলাম বুঝাতে লাগলেন, তখন লক্ষ লক্ষ মানুষ মুজাদ্দিদুজ জামানের শিষ্য হলো এবং সঠিক আল্লাহ এবং রাসূলের পথে চলতে লাগলো।
তিনি শিরক বেদাত মুক্ত সমাজ তৈরি করেছিলেন। সেই মুজাদ্দিদুজ জামানের পথ মত সিলসিলাকে মজবুত করে ধরুন। আপনার মতো 20-50টা দাদা পীরের সিলসিলা থেকে বেরিয়ে গেলে কিছু যায় আসে না, ইসলামের খিদমত থেকে বেরিয়ে গেলে, ইসলাম থেকে বেরিয়ে গেলে কিছু যায় আসে না, কিন্তু আলো থেকে অন্ধকারে গেলে সেটা আপনি পরে বুঝতে পারবেন কোন পথে ছিলেন, কোন পথে গেলেন। আপনার দাদা হুজুর কেবলা আপনাকে কিন্তু অনেক বেশি বেশি নামাজ পড়তে বলেছে, আপনি পড়েননি, বলছেন যে এরা নামাজ পড়ে না, এদের আবার কি সিলসিলা বলছেন। আরে যে পড়েনি তার কথা ছাড়ুন না, সে তো অপরাধ করছে। আপনি তো দাদা হুজুর পীর কেবলাকে দেখবেন, আপনার পীর কত নামাজ পড়েছেন, কত নফল ইবাদত করেছেন, তবে না আল্লাহর বন্ধু হয়েছেন, তবে না লক্ষ লক্ষ আলেমরা তাকে জামানার মুজাদ্দিদ বলেছেন। আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান জাবানে যে দোয়া করেছে আল্লাহর আরশে সেটা কবুল হয়েছে। আপনি সেই ওলি আল্লাহর সোহবত ছেড়ে দেবেন কেন? সেই ওলি আল্লাহর সোহবতে থাকুন। রাসূলের হাদিস অনুযায়ী, আবু দাউদ শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যার সঙ্গী থাকবে হাসরের ময়দানেও সে তার সঙ্গী হয়ে উঠবে। আপনি কার সঙ্গী হবেন আপনি ভেবে নিন, আপনি ভেবে নিন। বন্ধুরা আমার, যাই হোক, একটু নামাজের কথা বলেছি, একটু রাসূলের সুন্নতের কথা বলেছি, তবে দুটো জিনিস আজ থেকে প্রতিজ্ঞা করুন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, আর মুখের দাড়িটা ছোট হোক বড় হোক রাখুন। হাসিম ভাই আমার বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, ইন্টারনেট সার্চ করবেন। আমি প্রচুর সুন্নতের কথা বলেছি। আমি আজকে বেশি ওয়াজ করতে পারিনি, বেশি এই পরিস্থিতির জন্য সেভাবে বলতে পারিনি। আমি সুন্নতের কথা বললে অনেক সুন্নতের কথা বলতে পারতাম। আমি সব দেখিয়ে দিয়েছি, বলার চেষ্টা করেছি যে নবীর সুন্নতগুলোর সঙ্গে বিজ্ঞান বাস্তবতার কেমন মিল আছে। আল্লাহর কোরআনে যেগুলো ফরজ বলা হয়েছে, নামাজ, রোজা, এই যে রোজা নিয়ে, এই রোজা নিয়ে ওসিনোরি আপনারা জানেন, অনেকে সার্চ করেছেন, দেখেছেন, ইন্টারনেটে আছে, দেখবেন। ভাই আমার, জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করেছেন। তিনি এটার নাম দিয়েছেন গ্রিক ভাষায় অটোফেজি। এই অটোফেজি মানে হলো আত্মভক্ষণ। দীর্ঘ সময় ধরে বান্দা না খেয়ে থাকার কারণে, রোজা রাখার কারণে, দিনের পর দিন এভাবে চলতে থাকার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য না পেয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে পুরো নতুন করে সাজিয়ে দিচ্ছে। এই যে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে সজীব কোষগুলো খেয়ে হজম করে দিচ্ছে, এর ফলে তিনি বলেন ক্যান্সারের মতো জীবাণু পর্যন্ত রোজা রাখার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। জোরে হবে না? তবে আপনি যদি মনে করেন ক্যান্সার হবে না বলে রোজা রাখছি, তাহলে কিন্তু সেই রোজায় জান্নাত পাওয়া যাবে না। দুনিয়াতে হয়তো আপনার উপকার হতে পারে, আখিরাতে পাবেন না। তাই আমাদের নিয়তটা ঠিক করতে হবে। আমরা যদি ভালো কাজ করি দেখবেন অটোমেটিক দুনিয়াতেও আমাদের উপকার হবে, আখিরাতেও হবে। তাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমরা দোয়া চাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে হাসানা। আগে দুনিয়া, তারপরে অফিল আখিরাত, তারপর আখিরাত। আগে দুনিয়াতে আল্লাহ হাসানা দাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতান হাসানাতাও। ভাই আমার, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন তোমরা আগে দুনিয়াতে হাসানার জন্য দোয়া চাও। দুনিয়াতে হাসানা মানে ভালো, আল্লাহ আমার ভালো করো দুনিয়াতে, তারপর আখেরাত। তা আপনি আল্লাহর হুকুমগুলো মানলে আপনার দুনিয়াতেও ভালো হবে, আখেরাতেও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা মুখে দাঁড়িয়ে রেখেছে সৌন্দর্যের জন্য। আপনি সৌন্দর্যের জন্য রাখবেন না, সে তাদের মতো হতে পারে, ছোট হতে পারে, কিন্তু তাদের অনুকরণ করে রেখেছি মনে করবেন না। মনে করবেন যে মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, ভাই আমার বলে দিয়ে গেছেন, বাবাজি আমার বলেছেন, তাই মুখের দাঁড়িটা রাখছি। ছোট রাখুন, অসুবিধা নাই। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাইয়ের চেয়ে কানা মামা ভালো, ছোট রাখুন। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, তাদের লজ্জা লাগে না, আপনার কিসের লজ্জা? আপনি ছোট রাখুন। কবে মারা যাবেন, কবরে চলে যাবেন, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কচি পাতাও পড়ছে, পাকা পাতাও পড়ছে। কবরে চলে গেলে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। আমি অনেক সুন্নতের ওয়াজ করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত,
চেটে পুচে খাওয়া সুন্নত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, ঘর ঝাড়ু দেওয়া, নবী দিয়েছেন বলে ঘর ঝাড়ু আপনি দিলেন সুন্নত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করলেন সুন্নত, পিতামাতার সেবা করলেন সুন্নত। এই কোন সুন্নত পায়ে হাঁটুর গিরার উপরে পুরুষদের পোশাক পরতে হবে। নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, পায়ের গিরার উপরে যেন তোমাদের পোশাকটা থাকে। বুঝতে পারছেন? এই অংশটা যদি, পোশাকটা যদি গিরার নিচে নেমে যায়, ইচ্ছাকৃতভাবে যদি হয়, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে হলে আল্লাহ মাফ করবেন, ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে যদি পুরুষরা পোশাক পরে, নবী বলেন ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। এর মধ্যেও সায়েন্স আছে, আমি বলেছি অনেক আগে, আপনাদের মনে আছে কিনা জানি না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা পুরুষের পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য কাজে লাগে। আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই। আজকে গবেষণায় এটা প্রমাণ হয়ে যায়, কিন্তু 1450 বছর আগে কোনো প্যাথোলজি গবেষণা কেন্দ্র ছিল না। তখন আল্লাহ বলেছেন, নবী তাই বলে দিয়েছেন, কারণ নবীর কথা আল্লাহরই কথা। কারণ মানুষ তৈরি করেছেন যিনি, প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, সংবিধান লিখে দিয়েছেন তিনি, মানুষ তৈরি করেছেন যিনি, পুস্তিকা দিয়েছেন তিনি, সেই পুস্তিকায় ভুল থাকতে পারে না। তাই সেদিন যেটা বলে দেওয়া হয়েছে সেটা আমাদের আজকে বিজ্ঞানে প্রমাণ হয়েছে, স্বাস্থ্যের জন্য উপকার হয়ে যায়। আমি বলে দিচ্ছি, একটা একটা করে বলেছি, এখন বলার সময় নাই, অনেক বলতে পারি। তবে মনে রাখবেন, কবরে গেলে এই কোন সুন্নত দেখা যাবে না। দেখা যাবে? দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা কি? মুখের দাড়ি। তাই আমি অনুরোধ করব, ছোট হোক আর বড় হোক, রাখুন। কখন কবরে চলে যাবেন গ্যারান্টি নাই। আজ থেকে প্রতিজ্ঞা করুন। আমাকে অনেকে বলে, ভাইজান আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, আমি কিন্তু দাঁড়িয়ে রেখেছি। তখন আমার হৃদয়টা বিগলিত হয়, সত্যি আমার ওয়াজ করা সার্থক। আপনার কথা শুনে আমি নামাজ পড়ি, আমি প্রত্যেক জলসায় নামাজের বয়ান ছাড়া ওয়াজ করি না। নামাজের বয়ান থাকবেই থাকবে প্রত্যেক জলসায়। আজকে একটু কম বলেছি, অন্যদিন আরো বেশি বলি। নামাজ হচ্ছে আসল ইবাদত, নামাজ ছেড়ে জান্নাতে যেতে পারবেন না। হুজুর ভাইজান আপনার কথা শুনে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, আমার হৃদয়টা বিগলিত হয়। আমি কিছু এর জন্য পুরস্কার পাবো ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয় আমাকে কিছু দেবেন পুরস্কার। আমারও তো চিন্তা আছে কবরে গেলে কি হবে, বুঝতে পারছেন? বাপজি আমার, তরুণ যুবকেরা আমার আমাকে বলে, হুজুর ভাইজান আপনি ওয়াজের মাঝখানে বলেছেন যে আপনার কোনো নেশা নাই, আপনি নেশা করেননি, নেশামুক্ত জীবন যাপন করতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমি আগে তিরঙ্গা গুটকা খেতাম, এখন ছেড়ে দিয়েছি, কোনো নেশা করি না, কোনো নেশা করি না। আলহামদুলিল্লাহ, হৃদয়টা ভালো লাগে। আপনি সত্যি যদি নেশামুক্ত জীবন যাপন করেন, দেখবেন আপনি ভালো থাকবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, সব কিছু সুস্থ থাকবে, আর মাল করিও খরচা কম হবে। একটা তিরঙ্গা গুটকা খেতে মনে হয় 8 টাকা 10 টাকা করে দাম, একটা সিগারেটের টান মারলে মনে হয় 10 টাকা করে দাম। কত টাকা দিনে খরচা করছে এক একটা লোক শুধু সিগারেট খেয়ে মনে 500 টাকা শেষ করে দেয় দিনে। সেই টাকাটা গরিব মানুষদের দান করলে কত উপকার হবে। সেই টাকাটা আপনার বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন। বলে হুজুর একটু জর্দা খাই তো অসুবিধা কি আছে? আরে জর্দার মধ্যেও কেমিক্যাল আছে, কেন নেশা করবেন কেন? যদি খুব অসুবিধা হয়, খেতে হয়, সাদা পান খান, শরীরের জন্য উপকার, ওটা ওষুধ। পান চেবাবেন, পানের পাতা চেবাবেন, ওটা ওষুধ, মাঝে মাঝে খাবেন, ওটা কোনো নেশা নয়। কিন্তু আপনি জর্দা দিয়ে, দুধটা দিয়ে তাহলে 120 420 মেরে একবারে পান ভালো করে 19 সর্বনাশ, কাছে গেলে টেকা যায় না, কি গন্ধ মারছে রে ভাই, 120 না 420 গন্ধ। ছেড়ে দিন, নেশামুক্ত জীবন যাপন করুন। মদ খেলে 3টে লাভ আমি বলেছি, মদ খেলে 3টে লাভ। বুড়ো হবে না, তার মানে বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায় চলে যাবে, বুঝতে পারছেন? তার কাছে কুকুর আসবে না, কুকুর আসবে না তার কারণ অল্প দিনই হাতে লাঠি ধরবে, আর ঘরে চোর পড়বে না, মানে সারা রাত জেগে জেগে কেটে যাবে, খক খক করে কাশবে আর ভুল বকবে শুধু। বিড়ি সিগারেট যারা খায়, বুঝতে পারছেন, খুব সাবধান, খাবেন না, আস্তে আস্তে কমিয়ে দিন। আরে মানুষ অভ্যাসের দাস, কেন পারবে না? এ আমাকে দেখুন, আমি কোনো কিছুই খাই না, কোনো কিচ্ছু খাই না, ভাত পানি খাই, রুটি খাই, গোস্ত খাই, এগুলো খাই, কোনো নেশা আপনি পাবেন না। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর একটু পান দেবো না? কেমন? আমার লাগবে না। বলে সব হুজুররা খায়, আপনি খাবেন না? না আমি খাই না। তো খাই তো কি হবে, যারা খায় খাই। আমি হারাম হালালের প্রশ্নে যাচ্ছি না, কোনটা মাকরু, কোনটা মোবা, কোনটা তানজি, কোনটা তাহরিমি, ওসবে যাচ্ছি না। আমি নেশাটা করলামই না। নবী তো নেশা করতে বারণ করেছেন, নেশা করা এমনি খারাপ।
আপনি করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। বাপজি আমার রাগ করবেন না, কিছু মুসলমানের ছেলে দেখবেন তিরঙ্গা গুটকা ও অসামাজিকের মতো খেয়ে যায়, পকেটে ট্যাঁকে 20টা 30টা করে ঢুকিয়ে রেখে দিয়েছে, একসঙ্গে দুটো করে মারছে, আবার এদিকে একটা ছেড়ে ওদিকে একটা ছেড়ে পাঁচ করে ঢোকায়, আবার দেখবেন, বুঝতে পারছেন, যেখানটা বসবে সেখানটা পুচ পুচ পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন। আর এই খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, জিভ ঠোঁট দাঁত সব চেনা যায় না, একরকম কালার, একই রকম সব কালার। আর এই লাগামগুলো সব যেন এমন অবস্থা, একটু বড় করে হাঁ করলে ছিঁড়া যাবে, ছিঁড়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। হুজুর যদি তাকবীর দেয়, না তুমি আল্লাহু আকবার আস্তে করে বলে, বড় করে গাল হাঁ করে না। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, আমার তো সামনে এলে আমি সহ্য করতে পারি না, সিগারেটের যদি গন্ধ পায় আমার সহ্য হয় না, স্টেজের পেছনে খেলে আমি গন্ধ পাই। আর এই তিরঙ্গা গুটকা যদি সামনে খেতে খেতে কেউ আসে, আমি মুখটা ঘুরিয়ে নিই, আমার সহ্য হয় না। সেদিনে হঠাৎ করে এসেছে, মানে ওই নজরানা দেবে, দেখা করবে আর কি, কমিটির ছেলে চেবাচ্ছে, বুঝতে পারছি, আমি মুখটা ঘুরিয়ে নিয়েছি, আমি মনে মনে করছি যা হবে দুঃখ কি হোক বাবা, কাছে কাছে আসিস না বাবা, সে হলে কি হবে, সে কাছে এসে বলে হুজুর কানের কাছে দোয়া করবে, দোয়া করবে ফুরকে বেরিয়ে সর্বনাশ করছে, বুঝতে পারছি। তোর চিন্তা ভয়েতে আমি এইদিকে ঘুরে আছি, তুই এসে দোয়া করবে, গায়ে ভাই সব দিদি ফেলে দেবে। ভাইরা আমার, নেশা মুক্ত জীবন যাপন করুন। ছেলেরা বাচ্চারা যারা ওই ফ্রি ফায়ার পাবজি এসব অনলাইন গেম খেলে, এ তোমাদের জন্য কোম্পানিগুলো এসব নিয়ে এসেছে যাতে তোমাদের ব্রেনগুলো শেষ হয়ে যায়, অল্প দিনে ব্রেন ঝরে যাতে পড়ে যায়, বুঝতে পারছেন। এই এই সমস্ত ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলা এগুলো হারাম। এর আগে আমি এগুলো নিয়ে ওয়াচ করেছিলাম, ভাইরাল হয়েছিল। এই অ্যাডাম আর ইভ নিয়ে বলেছিলাম, আপনারা হয়তো জানেন কিনা জানি না। আর ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল, শুধু ভারতে নয়, বাংলাদেশে নয়, কয়েকটা দেশে ভাইরাল হয়েছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ করেছিল ফ্রি ফায়ার কোম্পানি। ওটা আমারই বক্তব্যের কারণে। আপনার সেই সময় এখনো ইন্টারনেটে আছে, সার্চ করলে পাবেন। ভাই আমার, বাংলাদেশের ইউটিউবাররা সব কেটে কেটে আমার বক্তব্য, ইন্ডিয়ার ইউটিউবাররা, অন্য দেশের ইউটিউবাররা সব কেটে কেটে আমার বক্তব্য তারা ছেড়েছে, বিভিন্ন ভাবে ছেড়েছে। এত ভাইরাল করেছিল যে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ার পাবজি, আপনার ফ্রি ফায়ারের ওই অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বন্ধ করে দিয়েছিল কোম্পানি, দিয়ে অন্য ক্যারেক্টার দিয়ে দিয়েছিল। আমি সেখানে বুঝিয়ে দিয়েছিলাম, এর ভিতরে ব্যাখ্যা ছিল। যাই হোক ভাবেরা আমার, এই ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলবেন না, এগুলো হারাম। কারণ এগুলোতে বুদ্ধি খরচা, পয়সা খরচা, সময় খরচা, ভাই আমার ব্রেন আউট হয়ে যায়, আর অপচয় হয়, পড়াশোনা থেকে দূরে সরে যায়, পিতা মাতার অবাধ্য হয়ে যায়। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। আমি বলছি না, যারা এই ফ্রি ফায়ার অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা খেলে অপচয় করছে, তারা হলো শয়তানের ভাই। আমি বলছি না, আল্লাহর কোরআন বলে দিচ্ছে। আজ থেকে এই সমস্ত অনলাইন গেমগুলো খেলা বন্ধ করে দাও মুসলমানের ছেলে। ওয়াজ শোনো, গজল শোনো, ভালো ভালো তথ্য বের করো মোবাইল থেকে, কোরআনের তাফসীর ডাউনলোড করো, নামাজ শিক্ষা ডাউনলোড করো, ভাই আমার সেখান থেকে জানো, নবীর জীবনী ডাউনলোড করো, মোবাইলে সব পাবে। এই মোবাইলটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা হয়, এই মোবাইলটা টেনে জান্নাতে নিয়ে যাবে। আর এই মোবাইলটা যদি খারাপভাবে ইউটিলাইজ করা হয়, মোবাইলে এমন কোনো খারাপ নাই যে আর নাই, সবই আছে, যদি তুমি বের করো। যদি তুমি বের করো, তাহলে এই খারাপ ভাবে যদি মোবাইলটাকে ইউটিলাইজ করা হয়, ব্যবহার করা হয়, ওই মোবাইলটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আজ থেকে সাবধান হয়ে যাও যুব সমাজ, বাপেরা আমার। যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরে মোনাজাত। ইয়াকা নাবুদু। তাবারুক কি প্যাকেট? হ্যাঁ, তাবারুক কি কমিটির ছেলে কই? তাবারুক কি বসে খাবে না প্যাকেট সিস্টেম কে আছে? হ্যাঁ,
বসে খাওয়া। তাবারুক যারা দায়িত্বে আছেন তারা তাবারুকের জন্য ব্যবস্থা করে ফেলুন। আর আমি নেমেই কিন্তু গাড়িতে চাপবো, কারণ আমার এখন বুঝতেই পারছেন এইচএস সেন্টার পরীক্ষা চলছে, সব স্কুলে যেতে হয়, স্কুল থেকে হয়ে আবার জলসা, আবার ভোরবেলা বাড়ি পৌঁছাবো, পৌঁছে আবার সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আবার স্কুল বেরিয়ে যেতে হবে। এতটা পরিশ্রম আমাকে করতে হয়, তাই আমাকে ওয়েট করাবেন না, নামলেই আমি গাড়িতে চাপবো। তেলাওয়াত করতে থাকুন, মনে হয়ে যাবে। আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় কমিটির ছেলেরা যদি যান, এই বাঁশবেড়িয়া ব্রিজ হয়ে তারকেশ্বর হয়ে চলে যাবেন, বেশিক্ষণ লাগবে না, তারকেশ্বর থেকে মাত্র আধ ঘন্টা লাগবে। তো আধ ঘন্টাও লাগবে না, তারকেশ্বর থেকে 20-22 কিলোমিটার রাস্তা। হরিণখোলা দরবার শরীফ গুগল ম্যাপে লিখলেই হবে। 10ই ফাল্গুন মানে সামনে শুক্রবার আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, বলুন ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, গেলে খুব খুশি হব, বড় ভালো লাগবে। যিনি জিন্দা পীর ছিলেন, যাকে মুসলমানরা বলতো জিন্দা পীর, জিন্দা পীর, জিন্দা ওলি, আর হিন্দুরা বলতো দেবতা, হিন্দুরা বলতো আমাদের দেবতা, এই রকম সম্মান করতো তাকে। আল্লাহর ওলি বান্দা ছিলেন। সেই হুজুর কেবলার রুহানি দোয়া, নেক নাজার, নেক ফাইজ নিশ্চয়ই থাকবে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। যিনি জিন্দা পীর, জিন্দা ওলি যাকে বলা হতো, সে পীরনগরী হুজুর দাদাজান হুজুর হরিণখোলা দরবার শরীফে হুজুরের সব রেসারির মাহফিল দাদাজানের করি আমরা, যাবেন আপনারা। আর 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফ আমার নানা বাড়ির রিসালে সব, আপনারা নিশ্চয় যান, আবার যাবেন, সকলে যাবেন ইনশাআল্লাহ। যে যা বললেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিয়া লিল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল আল ঈমান। ইয়া আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামা হযরতরা ওয়াজ নসিহত করেছেন, আমি টোটাফুটা জাবানে কিছু বললাম, বাচ্চারা তেলাওয়াত করেছে, নাতে রাসূল পড়েছে। আল্লাহ, আমার মাবুদের সুন্দর পরিবেশে, ঠান্ডার ওয়েদারে, গভীর রাত্রিতে কিছু আলোচনা করার পর তোমার দরবারে হাত দুখানা তুলেছি, ভুল ভ্রান্তি ত্রুটি মার্জনা করে যদি কিছু সওয়াব দিয়ে থাকো মাবুদ, এই সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम नबीन सिद्दीकीन सुहादा सालिहीन आइम्मा किराम